ওয়েলকাম টু অ্যাচিভার্স বাংলা। আমরা আজ এই চ্যানেলটিতে সামনে আগত যে পঞ্চায়েত বিশাল একটা ভ্যাকান্সি অর্থাৎ 11,154 টেন্টেটিভ, ঠিক আছে। তা তোমরা জানো যে পরীক্ষাটি খুব তাড়াতাড়ি আমাদের হতে চলেছে। তা আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত পঞ্চায়েত রিলেটেড যা সাবজেক্ট রয়েছে তার ভিডিও পেয়ে যাবেন। এবং আজ আমাদের পঞ্চায়েত রিলেটেড যে ম্যাথ আমাদের যে 25 নাম্বার রয়েছে তাতে আমরা চ্যাপ্টার ওয়াইজ অ্যারিথমেটিকের যে চ্যাপ্টারগুলো রয়েছে তার ইম্পর্টেন্ট অঙ্ক এবং সেগুলো 100% আশাবাদী যে হচ্ছে তোমরা অবশ্যই করলে কমন পেয়ে যাবে। তাহলে আজকে আমরা এইচসিএফ এলসিএম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আলোচনা পর্বে চলে আসি এবং তার সাথে বলে রাখি এরূপ ভিডিও দৈনন্দিন পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই বা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং তার সাথে অফলাইন ব্যাচ আমাদের চলছে, যারা অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে অবশ্যই কল করবে এবং কল করে যোগাযোগ করে নেবে। তাহলে আমরা চলে এসেছি, দেখে নাও তোমরা। ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত লসাগু গসাগু চ্যাপ্টার আমরা শুরু করব। তাহলে এখানে ফার্স্ট আমি বলে রাখি, দেখো যে অঙ্কগুলো আসবেই বা আসতে পারে 100% এই টাইপগুলো সেগুলি নিয়ে আলোচনা করছি। সুতরাং তার আগে একটু আমি বেসিক কিছু বলে দিচ্ছি এই চ্যাপ্টার রিলেটেড। দেখো এইচসিএফ অ্যান্ড এলসিএম কি জিনিস আগে জানতে হবে। আমরা সকলেই ছোটবেলায় করেছি, আমি যতটুকু দরকার ততটুকু বলবো, বেশি বলছি না। দেখো এইচসিএফ হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে প্রথম তোমাদের বলি। এক্সাম্পল ধরো 12 আর ধরো হচ্ছে 8। এবার 12 কে যদি তুমি হচ্ছে প্রাইমে প্রথম ভাঙো তাহলে কি হবে, 2 গুণ এখানে করে নেবে যদি না পারো উৎপাদকের বিশ্লেষণ ছোটবেলায় শিখে 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6, তাহলে 2 গুণ 2 গুণ 3, ঠিক আছে। আর 8 কে করলে 2 গুণ 2 গুণ 2 হলো। এবার এখানে এলসিএম বললে কি হবে, এলসিএম বললে হবে দেখো যেটা কমন যাচ্ছে সেটা তো 90, প্লাস হচ্ছে যেগুলি কমন যাচ্ছে না সেগুলিও নিয়ে নেব। তাহলে কি হলো, তাহলে 24 হচ্ছে এলসিএম হলো। এবার এই সেফ কাকে বলছে, একটার মধ্যে দুটো দেখাচ্ছে। এই সেফ মানে যেটা 8 আর 12 যেটা রয়েছে তার মধ্যে অনলি যেটা কমন। আগেটা কি করছিলাম, যেগুলি কমন যাচ্ছে না সেগুলিও নিয়েছি, কিন্তু এই সেফের ক্ষেত্রে অনলি কমন যেগুলি সেগুলিও নেবো, বাদ বাকি যারা পড়ে থাকবে তাদের কিন্তু নেবো না। তাহলে কিন্তু 4 হবে। তাহলে এবার আমি কথাটা যদি বলি, এখানে এই সেফটা বলার একটাই আমার উদ্দেশ্য, সেটা হলো এই যে 4টা যেটা হলো, এই এইচসিএম অলওয়েজ যে সংখ্যার এলসিএম আমরা করব বা যার এইচসিএফ বের করে, এইচসিএফ সবসময় এলসিএম এর মধ্যে মাল্টিপল ডুবে থাকে। কি বললাম, মাল্টিপল ডুবে দেখো 4 এর সাথে মাল্টিপল ডুবে থাকে। এই কনসেপ্টটা কিন্তু লাগবে, আমি এটা বোঝালাম, এটা তোমরা সকলে মাথায় রাখবে। এটা হলো। এইবার দেখো এক্স বাই ওয়াই ধরো, তারপর হচ্ছে এ বাই বি, যদি এর এইচসিএফ বের করতে বলে, ফ্র্যাকশনের এইচসিএফ, এটা তো এমনি সংখ্যা তোমরা জেনে গেলে। এইচসিএফ যেটা বের করতে বলবে, এই এইচসিএফ হচ্ছে লবগুলো অর্থাৎ নিউমারেটর। তাহলে এইচসিএফ কার করব, যেটা চাইবে সেটা লবের আগে এক্স আর এ। আর এলসিএম কি করব, হরের অর্থাৎ ডিনোমিনেটর ওয়াই বি। ক্লিয়ার, এটা করলেই অ্যান্সার চলে আসবে। আর এলসিএম যদি বলতো যে ওইটাই যে এলসিএম, তাহলে ওপরেরটা এলসিএম করতাম লবের, আর হরের হচ্ছে এইচসিএফ তার উল্টোটা করে দিতাম, করলে চলে আসবে। ঠিক আছে। আর একটা মনে রাখবে, এইচসিএফ গুণ এলসিএম ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার, প্রোডাক্ট অফ টু নাম্বারস। ঠিক আছে। প্রোডাক্ট অফ টু নাম্বারস মানে এখানে আমার এরকম ভাবে ভেঙে যদি অঙ্ক দিতে, তখন এই দুটো কিন্তু মানে একই, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বার, আর হচ্ছে এইচসিএফ গুণ এলসিএম। ক্লিয়ার। আর একটা হচ্ছে তোমরা ক্লাস 4-এ যখন পড়তে বা তখন হচ্ছে কিছু কিছু অঙ্ক থাকতো কমপক্ষে বলা, মানে সবসময় তুমি কি করবে, কমপক্ষে মিনিমাম যদি বলে থাকে কোনো কিছু তাহলে সেই ক্ষেত্রে এলসিএম করবে, আর হচ্ছে সর্বোচ্চ বললে সবসময় সেটা এইচসিএফ করবে। এই হচ্ছে বিষয়, আর কি সেরকম কিছুই না। এই যে নিয়মগুলো বললাম এটা একটু মাথায় রাখবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমরা চলে আসছি, দেখো প্রথম যে আমাদের অঙ্কটা রয়েছে পঞ্চায়েতের জন্য বিশেষ ইম্পর্টেন্ট, এবং আদার্স যা এক্সাম আছে সেগুলোর জন্য তো ইম্পর্টেন্টই, কিন্তু পঞ্চায়েতের জন্যই এই অঙ্কগুলি করানো হচ্ছে। এই টাইপটা দেখো, বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, বলেছে যে এর এলসিএম বের করতে, এলসিএম বের করতে। তাহলে দেখো প্রথম এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এটাকে আগে তোমাকে মিডিল টার্ম করে ফেলো। 15 মানে কি 3 5 15, তাই তো। আর এইখানে যে সাইন আছে মিডিল টার্মের নিয়ম, সেটা করে এই সংখ্যাটা কিন্তু আসতে হবে। দেখো 5 আর 3 এর ফ্যাক্টরের যোগ করো, করলে 8 আসছে, তাহলে এটা এখানে স্যাটিসফাই করছে, তাহলে এটা এখানে লিখবো। 8 এর জায়গায় কি লিখবো, 3 প্লাস 5 প্লাস 15, আর এই এক্সটা কিন্তু আছে, এক্সটা লিখে দেবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 5x প্লাস 15। তাহলে এবার কমন নাও, কমন নিলে কি হবে, এক্স কমন যাচ্ছে, এক্স মাইনাস 3, এখানে মাইনাস কমন নাও, মাইনাস হচ্ছে কি 5 কমন যাচ্ছে, এক্স মাইনাস 3। দেখো এইরকম দুটো যখনই চলে আসবে তখন ভাববে তোমার মিডল টার্ম ঠিক আছে। ঠিক আছে, এক্স মাইনাস, এটা একটা, এই পার্টটা বের করে ফেলো। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে করো। দেখো 3 দুগুণে 6, 3 গুণ 2, আবার এখানে যোগ আছে, যোগ করে দেখো 5 অটোমেটিক চলে আসছে, তাহলে এটা সামঞ্জস্য বসিয়ে দাও। 3 প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6,
তাহলে এক্স তুমি কমন নাও, এক্স মাইনাস থ্রি, মাইনাস টু কমন নাও, এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু। এবার দেখো এই দুটো পার্ট আমি বের করে নিলাম। এবার এলসিএম আমি কি বলেছিলাম, এই দুটোর মধ্যে কি কি কমন যাচ্ছে দেখবে। দেখো এলসিএম এবার বের করছি, এলসিএম, এলসিএম মানে কি কমন পার্ট যেটা আছে সেটা তো নেবোই, তাহলে এই দুটো কমন আছে, তাহলে এক্স মাইনাস থ্রি এটা নিলাম। দেখো এক্স মাইনাস টু কিন্তু ওর মধ্যে কমন নেই, তাহলে আমি বলেছি প্রথমেই বোঝানোর সময় বলেছি যেটা কমন যাবে সেটা নেবো এলসিএম এর ক্ষেত্রে, আর যেটা যাবে না সেটাও নেবো লাস্টে। তাহলে এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স মাইনাস ফাইভ। তাহলে আমার দেখো এটাই কিন্তু আমাদের এলসিএম, দেখো অপশন আছে কিনা, এক্স মাইনাস থ্রি, দেখো একটু এদিক ওদিক থাকবে তাতে অসুবিধা নেই, গুণ দুই গুণ তিন আর তিন গুণ দুই কিন্তু সেম, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফাইভ। ঠিক আছে, তাহলে রাইট আনসার আমার অপশন নেই, বোঝা গেল। তাহলে এই টাইপের কিন্তু তোমার পঞ্চায়েতে দেবে। তারপরে দেখো তারপরে যেটা বলছে হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ 3/4, 4/5, 7/60। দেখো ফ্র্যাকশনের এইচসিএফ দেখি একটু আগেই বলেছি। এইচসিএফ কি করবে, এইচসিএফ চাইলে এইচসিএফ হচ্ছে প্রথম লবের করবে 3, 4, 7, আর এলসিএম কার করবো 4, 4, 5 আর হচ্ছে 60 আছে। আচ্ছা 3, 4, 7 এইচসিএফ কি 3, 4, 7 কে দেখো কমন কিছু যায় না, মানে তুমি 3, 4, 7 যদি এইভাবে একবারে করো না তুমি হচ্ছে, তাহলে দেখবে যে কি দিয়ে সবাইকে যাচ্ছে। আর এলসিএম এর ক্ষেত্রে তো মিনিমাম দুটো যেতে হয়, সেটা তোমরা জানো। এইচসিএফ এর ক্ষেত্রে একবারে বলে সবাইকে যেটা দিয়ে যাচ্ছে সকল সংখ্যাকে, তাহলে সেটাই কিন্তু গ্রহণযোগ্যতা পাবে। তাহলে কিছু দিয়ে যাচ্ছে না, ওয়ান দিয়ে, ওয়ান দিয়ে তার মানে উপরে ওয়ান এলো, তাহলে নিচে তো কিছু আসবে, তুমি এখানে বাই দিয়ে ওয়ান দিয়ে দেখো ওয়ান উপরে থাকবে বাই দিয়ে, তাহলে তুমি দেখেই বুঝতে পারছো চারটা অপশনের মধ্যে একমাত্র চারেই উপরে ওয়ান বাই দিয়েছে, তারপরে করারই দরকার নেই, চার আমাদের রাইট অ্যান্সার হবে। আর এটা করলে 60 তোমার মানে হচ্ছে এলসিএম হয়ে যাবে, তুমি যদি করো বুঝে যাবে 4, 5, 60 এলসিএম এরকম ভাবে করে নেবে, দেখো 60 আসবে। আর দেখেই তুমি করতে পারো, চারটা অপশন আছে, উপরে একমাত্র এক আছে, কিন্তু বাই দিয়েও সংখ্যা কিছু একটা আসবে, কিন্তু বাই দিয়ে একমাত্র চারের আছে, তাই 4 অপশন আমাদের রাইট। নেক্সট, তাহলে নেক্সটও দেখো আরেকটা দিয়েছি, তাহলে এলসিএম চাইছে, ওটা এইচসিএফ বলেছে, আমি বারবার বলেছি কিন্তু এইভাবে আমাদের যে পঞ্চায়েতের প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী আমি হচ্ছে যে টাইপগুলো আসতে পারে অনলি দেবো, রিপিট হবে না, ঠিক আছে, যেটা দরকার সেটাই দেবো, একটা এইচসিএফ করলে আগেরটা, তারপরে টাইপ এলসিএম করে দিই, সব আমি টাচ করিয়ে দেবো যতগুলো হচ্ছে চ্যাপ্টার রয়েছে, যা যা নিয়মের মধ্যে আসতে পারে। দেখো এলসিএম, এলসিএম হচ্ছে 2, 3, 4, এটাতে যতটুকু ততটুকু হবে এলসিএম, তাহলে হচ্ছে তার অপোজিট এইচসিএফ, এইচসিএফ 5, 10, 15 হলো। তাহলে দেখো 2, 3, 4 হচ্ছে এলসিএম কত হয়, দেখো 2, 3, 4 এলসিএম কত হচ্ছে, তাহলে হচ্ছে 2, 3, 4, 2, 3, 4, যদি না পারো এইভাবে করবে, 2 1 কে 2, 3, 2 2 4, তাহলে কত, 2 2 4, 12, তাহলে এখানে 12 হচ্ছে। তাহলে ওপরে 12 কার আছে অপশন দেখলেই চলে আসো, অত ভাবতে হবে না, তাহলে অপশন 4 আমাদের রাইট আনসার। আর 5, 10, 15 যদি তুমি করো, এবার ধরে যদি করতে চাও শিখে নিতেই পারো, অসুবিধা কিছু নেই। আমি বলেছি এই স্টেপের ক্ষেত্রে প্রতিটার মধ্যেই যেতে হবে, তাহলে 5 দিয়ে যাচ্ছে, 5 2 10, 3 5 কোনো অনলি 5 নেবো, তাহলে 5, 12/5, ঠিক আছে, একটা করে করবো, অপশন দেখলে তুমি বুঝে যাবে। নেক্সট, নেক্সট দেখো তোমাকে যেটা বলেছে, নেক্সট যেটা বলেছে সেটা হলো, তারপরে বলছে দেখো 3 pieces of wooden logs which are 48, 56, 72 মিটার লং, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ হুইচ দিস ক্যান বি কমপ্লিটলি মেজার। তাহলে আমি বারবার বলেছিলাম গ্রেটেস্ট কথাটা যদি যুক্ত থাকে বা সর্বোচ্চ কথা, তুমি তাহলে সবসময় কি করবে, সবসময় তুমি এইচসিএফ করে দেবে, বারেবারেই বলেছি এইচসিএফ করে দেবে। কি কি করবে, 48, 56 আর যদি কমপক্ষে বলে থাকে তাহলে তুমি লসাগু করবে, অর্থাৎ এলসিএম করবে। তাহলে তুমি 48, 56 আর 72 এইচসিএফ করো। তাহলে প্রথম দেখো কত দিয়ে যাবে, 2 দিয়ে দাও, দেখো 2 দিয়ে সবার মধ্যে যাচ্ছে কিনা দেখবে কিন্তু, হ্যাঁ 2, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 5, 8 দুগুণে 16, 2 3 দুগুণে 6, 7 6 দুগুণে 12, তাহলে আবার দেখো 2 দিয়ে যাবে, প্রতিটার মধ্যে যেতে হবে কিন্তু, 12 দুগুণে 24, 14 দুগুণে 28, 18 দুগুণে 36, তারপরে আবার দেখো 2 দিয়ে যাবে, 2 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 9 দুগুণে 18, দেখো এইখান থেকে আর কিন্তু সবার মধ্যে যাচ্ছে না, তাহলে এত দূরই থেমে গেল। তাহলে আমাদের এইচসিএফ কথা বা 8, 2 গুণ 2 গুণ 2, 2, তাহলে হচ্ছে 8 আমাদের রাইট অ্যান্সার হবে, তাহলে অপশন 8, ঠিক আছে। নেক্সট দেখো এগুলি তোমরা ধরে ধরে এইভাবে করবে, ঠিক আছে, একদম তুমি বুঝে যাবে এটা কিভাবে করবে। দেখো আমি অঙ্কের মাধ্যমে করে দিচ্ছি, একদম মনে রাখবে এটা কি বলে, এইচসিএফ, সবসময় মনে রাখবে এইচসিএফ মানে কি হাইয়েস্ট, কিন্তু পাওয়ারে যখন কমন নেবো তখন কম, অর্থাৎ লিস্ট নেবো, পাওয়ার 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 মাথায় থাকে জানো। আর এলসিএম যদি বলে এইসব এই টাইপের অঙ্কগুলি ক্ষেত্রে এলসিএম বললে লিস্ট, এটা বললাম এটা হাইয়েস্ট নেবে, পাওয়ার হাইয়েস্ট, কারণ কেন বললাম, কারণ তুমি জানো এলসিএম এর ক্ষেত্রে যেটা কমন যাবে সেটাও নেবো, যেটা যাবে না সেটাও নেবো, তাই হাইয়েস্ট। এই দুটো মনে রাখবে, এগুলি মুখে মুখে করে দিতে পারবে। দেখো প্রথম দেখো 3, 5 আর 12 এর মধ্যে কিছু কমন যাচ্ছে কি, এইচসিএফ যেহেতু চেয়েছে, এইচসিএফ মানে সবার মধ্যে যেতে হবে। দেখো কোন সংখ্যা 3, 5, 12 কোনো কিছু দিয়ে যায়, যাচ্ছে না, একমাত্র আমি বলি সকলকে যেটা দিয়ে যাবে সেটা তাহলে 1 লেখা যায় না লেখা যায়। এবার দেখো এক্স ওয়াই জেড যা অজ্ঞাত আছে তার পাওয়ার না, এইচসিএফ যেহেতু আমার অঙ্কে চেয়েছে, এইচসিএফ এর লিস্ট পাওয়ার নেবে। প্রথম এক্স কে নিয়ে ভাবো, এক্স এর কোথায় পাওয়ার কে কে আছে গুনে নাও আগে এক্স, তাহলে দেখো এক্স এর মাথায় স্কোয়ার আছে, 1 আছে, 2 আছে, তাহলে পাওয়ারের মধ্যে সবথেকে কম কে এক্স, তাহলে এক্স লিখে ফেলবো। এবার ওয়াই কে নিয়ে ভাবো, ওয়াই এর মাথায় একটা পাওয়ার, সেকেন্ডের ক্ষেত্রে দুটো, 3 নম্বরের 3টে, তাহলে কম পাওয়ার নিতে বলেছি ওয়াই নিয়ে নিবে, সবথেকে কম যে পাওয়ারটা সেটা নেবে জেড, জেড এর ক্ষেত্রে দেখো জেড 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 কিউ, তাহলে কম, তাহলে এটাই হলো তোমার এইচ স্টেপ, তাহলে অ্যান্সার কি হবে এক্স ওয়াই জেড, একদম দেখে দেখে অ্যান্সার তুমি বলে দিতে পারবে, ঠিক আছে। নেক্সট
দেখো দ্য প্রোডাক্ট অফ, তারপরে বলেছে হচ্ছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইস 432। তাহলে 432 হচ্ছে প্রোডাক্ট জিজ্ঞাসা করেছে, বলছে যে প্রোডাক্ট অফ টু নাম্বার, দুটো নাম্বার আছে তাদের পরে 432, এইচসিএফ অফ দিস নাম্বার 12। আচ্ছা ভালো কথা, এইচসিএফ কত বলেছে 12 বলেছে। আমি কিন্তু প্রথমে যখন ফার্স্ট পেজে যেটা বুঝিয়েছি যে এইচসিএফ বলা মানে সবসময় সেটা মাল্টিপল আকারে থাকে, তাহলে দুটো নম্বর কি হবে, 2 হচ্ছে নাম্বার, ধরো এই 12টা মাল্টিপল আকারে থাকবে যাই থাকবে, তাই 12A লিখলাম 12B লিখলাম, দুটো নাম্বার 2 নাম্বার লেট ধরে নিলাম। তাহলে বলছে 2 নাম্বারের প্রোডাক্ট, তাহলে 12A গুণ 12B ইকুয়াল টু 432। তাহলে 12AB 12 144। আচ্ছা আমি এটা কাটাকাটির জন্য আর বড় করছি না, মানে ওই একই মানে গোটা করলাম না, ওই আকারেই রাখলাম। AB ইকুয়াল টু 432 বাই হচ্ছে 12, 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 3 12 36, 36 36 37 38 36 36 37 38 39 40 41 42 43, তাহলে 72। তাহলে 72 যদি হয় তাহলে হচ্ছে দাঁড়াও 12 12 144, সরি দাঁড়াও, এই জায়গাটায় এবি হচ্ছে 12, তাহলে হচ্ছে 12 দিয়ে কেন আরেকটা 12 আছে, আরেকটা 12 আছে। আচ্ছা 12 12 144, 144 3 3 144 কত হয়, 3 144 432 হয়ে যায়, দেখো 144 3 3 4 12 2 3 4 12 2 3 3 1 3 4, ব্যাস ঠিক আছে। তাহলে এবি এই দুটো 12 ছিল, এই দুটো ভাগে চলে গেল, তাহলে এবি হচ্ছে 3 হলো। তাহলে সংখ্যা দুটো হচ্ছে কি কি হতে পারে, সংখ্যা দুটো হচ্ছে 3 হতে একটা, দেখো 3 হলে একটা 1 হতে পারে আর একটা 3 হতে পারে, তাহলে এটাই তার ফ্যাক্টর হিসাবে থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে আমি ধরেছিলাম 12A আর 12B দুটো সংখ্যা ধরেছিলাম, তাহলে 12A হবে 12 গুণ 1, তাহলে 12, আর 12 গুণ 2 তাহলে কত হলো 24, 12 গুণ সবই 3 বলেছে, 3 বারে 36, তাহলে 36 আমাদের রাইট অ্যান্সার হবে। বলছে গ্রেটেস্ট নাম্বার, দেন দ্য গ্রেটেস্ট নাম্বার, গ্রেটেস্ট মানে কি 12 আর 36 এর মধ্যে কে বলো, 36 বলো, তাই 36 আমার রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কে আমরা চলে আসি। নেক্সট অঙ্ক আমাদের বলছে দেখো 3 নাম্বারস আর ইন দ্য রেশিও, তাহলে 3 নাম্বার যেই বলবে লেট এরকম টাইপে তখন লিখবে 4x 9x আর 13x। এলসিএম কত বলেছে, এলসিএম 2340, এলসিএম কত বলেছে, এলসিএম বলেছে হচ্ছে 2340, তাহলে আমরা কি করবো, তাহলে হচ্ছে এলসিএম, এলসিএম কোন কোন সংখ্যার 4x 9x, আর কিন্তু এইচসিএফ কত বলেছে জিজ্ঞাসা করে, তাহলে এইচসিএফ আমি যদি x ধরি, তাহলে এইচসিএফ আমি কিন্তু বারে বারে বলেছি x যেটা হবে প্রতিটা এলসিএম এর মধ্যে সেটা প্রোডাক্ট আকারে থাকবে, তাই দেখো সব প্রোডাক্ট করে দিয়েছি 9x 13x, ঠিক আছে। এটা কিন্তু ওই ভাষাটা কিন্তু বুঝতে হবে। 2340, তাহলে এলসিএম করলে 4 9 13 হচ্ছে এলসিএম কত, 4 9 13 হচ্ছে এলসিএম 468 হয়, 4 9 13, 4 না গেলে গুণ করে দেবে তোমরা জানো সকলে, আর হচ্ছে এক্স হচ্ছে এলসিএম 2340, তাহলে হচ্ছে কত হচ্ছে 468 গুণ এক্স ইকুয়াল টু 2340 হলে তাহলে তুমি কাটলে এক্স ইকুয়াল টু 2340 বাই হচ্ছে 468, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে তোমার হচ্ছে চলে আসছে এক্স ইকুয়াল টু 5। তাহলে তোমায় জিজ্ঞাসা করেছিল কি যে এইচসিএফ কত, এইচসিএফ কত, তাহলে কত হবে 5 অ্যান্সার হবে, অপশন 4 আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের অঙ্ক দেখো এইচসিএফ অফ কিউব, কি বলেছে কিউব মানে 16 কিউব, আর বলেছে 48 এর স্কয়ার, বলেছে এর এইচসিএফ বের করতে, আচ্ছা এটা ভাঙি, তাহলে 16 কিউব মানে কত, 16 গুণ 16 গুণ 16, আর এখানে দেখো 48 এর স্কয়ার মানে 48 গুণ 48, এটাকে এবার ভাঙো, দেখো এটাকে আরেকবার ভাঙছি, 48 16 3 16 48 হয়, তাহলে 3 গুণ 16 গুণ 3 গুণ 16 ভেঙে নিলাম, তাহলে দেখো এইচসিএফ মানে আমি কি বলেছিলাম যে দুটোর মধ্যে যেটা কমন যাবে, তাহলে দেখো দুটোর মধ্যে দেখো কমন যাচ্ছে, দেখো এই 16টা কমন গেল, তাহলে এখানে গেল 16, আর একটা দেখো এই আর একটা 16 আছে, এই 16টা কমন যাচ্ছে, তাহলে 3 আর কমন যাচ্ছে না, কোনো কিছু দুটোর মধ্যে কমন নেই। এলসিএম এর ক্ষেত্রে কমন যেটা আছে সেটা নেবো, প্লাস না থাকবে সেটাও নেবো, কিন্তু এইচসিএম এর ক্ষেত্রে অনলি কমন পার্টটাই নেবো, তাহলে 16 16 কত হয় 256, তাহলে 256 আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট বলেছে দেখো 4 বেলস রিং অ্যাট ইন্টারভেলস, 4খানা বেল আছে, ঘন্টা বাজছে 4 6 8 14 সেকেন্ড ইন্টারভ্যাল, দে স্টার্ট দ্য রিঙ্গিং দ্য সাইমালটেনিয়াসলি, ঠিক আছে, বলে দিয়ে সাইমালটেনিয়াসলি হচ্ছে রিঙ্গিং হচ্ছে 12টা আওয়ার্স থেকে, অ্যাট হোয়াট টাইম উইল দে এগেইন রিং সাইমালটেনিয়াস, তাহলে আবার কখন গিয়ে একসাথে বাজবে তোমায় জিজ্ঞাসা করো। তাই এই ধরনের অঙ্কগুলো তুমি সবসময় কম পক্ষে দিয়ে করার চেষ্টা, মানে কম পক্ষে মানে হচ্ছে তুমি এলসিএম করবে কখন আবার তারা একসাথে বাজবে, তাহলে এলসিএম হচ্ছে 4 6 8 14, এলসিএম করলে কত আসে, এলসিএম করলে 4 6 8 14, দেখো এলসিএম করো 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8 7 দুগুণে 14, 2 1 কে 2 3 2 দুগুণে 4 7 7 বসে গেল, তাহলে তোমার লাস্টে দেখো আর যাচ্ছে না, 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 দুগুণে 24 7 24 কত হয় 168, তাহলে এলসিএম 168 সেকেন্ড। এইবারে দেখো তাহলে আবার কখন তারা একসাথে বাজবে, 168 কে 60 দিয়ে করে কনভার্ট করে 168, 60 দুগুণে 120, তাহলে 8 4 48, তাহলে 2 মিনিট 48 সেকেন্ড, তাহলে আবার 12টার সময় বাজছিল, আবার 2 মিনিট 48 সেকেন্ড পর আবার বাজবে, তার মানে কি 12 আওয়ার্স 2 মিন 48 সেকেন্ড, তাহলে আমাদের অ্যান্সার কি হবে এইটা, অপশন 2 আমাদের রাইট অ্যান্সার। তাই এই ধরনের কিন্তু একটা আমি যে কটা টাইপের আসতে পারে একটা একটা করে কিন্তু আমি
চ্যাপ্টার ওয়াইজ করাবো এবং বলে দেবো, ঠিক আছে? এই টাইপটা প্র্যাকটিস, শুধু এই যে কটা বললাম এই টাইপগুলো তোমরা ভালো করে খাতায় প্র্যাকটিস করবে আর ভিডিও ক্লাসগুলো দেখবে, আশা করি 100% তোমরা পেয়ে যাবে কমন। নেক্সট, দ্য HCF অফ 2 নাম্বারস ইজ 4। তাহলে HCF হচ্ছে দুটো নাম্বারের HCF কত বলেছে? দুটো নাম্বারের হচ্ছে HCF 4 বলেছে। HCF 4, আবার সেই গল্প 4। HCF বলা মানে ওরা বলছে আমাদের দ্য HCF অফ 2 নাম্বারস 4। তাহলে HCF অফ 2 নাম্বারস 4 মানে হচ্ছে 4 HCF থাকা মানে ও সবসময় এলসিএম থাকা মানে তার মধ্যে এই সংখ্যাটা মাল্টিপল হিসাবে আছে। তাহলে দুটো নাম্বার আমি কি ধরবো? তাহলে হচ্ছে একটা 4x ধরি আর একটা 4y ধরি, ঠিক আছে? দুটো নাম্বার 4x আর 4y। এবার বলেছে সাম, তাদের সাম, এই যে সাম করলাম 172 বলছে। আর ডিফারেন্স কত বলছে? 4x মাইনাস 4y। ডিফারেন্স কত বলছে? 44 বলছে। এটা 4y, ঠিক আছে? 44। এবার 1 আর 2 কে যোগ করে দাও, 1 আর 2 কে যোগ করে দাও। তাহলে 4x প্লাস 4y প্লাস 4x মাইনাস 4y ইকুয়াল টু 172 প্লাস 44। তাহলে কত হচ্ছে? 4y কেটে গেল, তাহলে 8x। তাহলে হচ্ছে 177 আর 44, 4 সাথে 7 4 11 1 হাতে 1, 8 4 12 2 হাতে 1, 221, ঠিক আছে? তাহলে হচ্ছে দাঁড়াও 7 আর 4 11 44 যোগ করলে, ও সরি এখানে 172 আছে, আমি 177 লিখেছি, তাই বলছি 4 আর 2 6 হচ্ছে, 4 আর 2 6, 7 4 11 1 হাতে 1, 216। এখানে মিস্টেক হয়েছে লিখতে গিয়ে, যাই হোক দেখো। আর তাহলে x ইকুয়াল টু 216/8, তাহলে 8 দুগুণে 16, 16 4 20, 56, 7 8 56। তাহলে 8 দিয়ে তুমি কালে কত হচ্ছে? 27 হচ্ছে। তাহলে x এর ভ্যালু 27। তাহলে সিমিলার ভাবে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে 4x প্লাস 4y ইকুয়াল টু 172। তাহলে x এর ভ্যালু তো 27 পেয়ে গেছি। তাহলে 4 গুণ 27 প্লাস 4y ইকুয়াল টু 172। তাহলে 4y ইকুয়াল টু 172 মাইনাস 4 7 28 8। এটা কিন্তু করে আমি ডাইরেক্ট করি, 4 7 28 8 হাতে 2, 4 দুগুণে 8 9 10 108। তাহলে 108 তুমি যদি করো তাহলে হচ্ছে 4y ইকুয়াল টু হচ্ছে 64। তাহলে হচ্ছে কত হচ্ছে? 8 8 4 12 হাতে 1, 1 দিয়ে যদি করে 6 64। তাহলে 64y ইকুয়াল টু 64। আচ্ছা দেখো 64, 4y সমান সমান 64, এটাই বলে দিয়েছে দেখো। তাহলে হচ্ছে তোমার অপশন কোনটা আসবে বলো তো? তাহলে x ইকুয়াল টু যে 4y, আমি হচ্ছে এটা তুমি বের করতেই পারো 4, তাহলে হচ্ছে 16, 64 হচ্ছে। তাহলে দেখো, তাহলে তুমি এখানটা করবে, তোমার দুটো সংখ্যা কি কি ধরেছিলাম? 4x ধরেছিলাম, তাহলে 4x, x এর ভ্যালু পেয়ে গেছি 4 গুণ 27, তাহলে কত হলো? 108 হলো। আর হচ্ছে তোমার 4y কত হবে? 4 গুণ 16, তাহলে 64 হলো। তাহলে 108 আর 64 আমার রাইট আনসার হবে, 108 এবং 64। এটা অপনয়ন করলেও চলে আসবে, তুমি অপনয়ন করবে দুটো কমন নিয়ে কাটাকাটি করে, সেটাতেও চলে আসবে, ঠিক আছে? তাহলে আমাদের রাইট আনসার 108 আর 64। তাহলে এই আজকে আমরা HCF LCM চ্যাপ্টার থেকে পঞ্চায়েত পরীক্ষায় যে যে টাইপগুলো আসতে পারে সেগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। আজকে HCF LCM বলে দিলাম, পরের দিন এইভাবে প্রতিটি অ্যারিথমেটিক চ্যাপ্টার নিয়ে টাইপ নিয়ে পঞ্চায়েতের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবং তার সাথে আমাদের অফলাইন ব্যাচ ওপেন রয়েছে, যারা অ্যাডমিশন নিতে চাও এই ফোন নম্বরে কল করে অবশ্যই যোগাযোগ করে নেবেন।